একটা ফ্যামিলি ছিল গ্রামে, ওই অন্য গ্রামে আর কি। প্রতিদিন বাগানটাকে বলতো যা গরু চড়িয়ে আয়গা, গরু চড়াতে যেত, গোয়াল কাটতো, সবই করতো, কাজ করতো, গ্রামের সাইডে সব কাজ করতো না। চা দিত, চা আর মুঠো মুড়ি দিত, দিয়ে বলতো যা খেয়ে ইয়ে চলে যা, গরু চড়াতে চলে যা। নিয়ে আসতো 2:30, 2, 2:30, 3টের সময় আসতো। গিন্নি মা কি করতো, প্রতিদিন না আমানি এক গাদা, মানে সেই পচা ভাতের জল, ওটাকে আমাদের আমলে বলতো আমানি, পচা ভাতের জল, ওইটার আবার এখন দাম খুব, ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর কিনতে গেলে না প্রচুর দাম। নিয়ে জানিস সেই জলটাকে রেখে দিত, নিয়ে ভাত দিত, নিয়ে প্রথমে ওই বাটিটা বড় জামবাটি করে দিত, সেই জামবাটিটাকে নামিয়ে দিত, বলছে নে এটা আগে খা, এটা খেয়ে না আগে, তাহলে ভাতটি কম খাবাই কি। নিয়ে ওইটি চোচো চোচো করে, বোকা ছেলে, গরিব মানুষ ঘরের ছেলে, চচো চচো করে বেশ জামবাটিটিতে খেয়ে নিত, নিয়ে ভাত দিত। ভাত বেশি খেতে পারতো না, গিন্নির খুব মজা হতো, দারুণ মজা নিয়েছি আমি, তো বেশ খেতে পাচ্ছি না, এই খেতে পাচ্ছে না, ভাতগুলো আমার থেকে যাচ্ছে, ভালোই হচ্ছে বাবা, এমনি করে রোজ 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 দিচ্ছে। নিয়ে একদিন গালটা বুঝতে পেরেছি, তাই তো আমি এইটু খেয়ে পরে আমার বলছে রোদে গরমে আসছি, সেটা খা, তাহলে পেটটা ঠান্ডা থাকবে। আমিও খাচ্ছিলাম, খেতে খেতে একদিন হঠাৎ ওর মনে পড়েছে যে তাই তো আমার ভাতগুলো তো আমি খেতে পাচ্ছি না, তাহলে তো আমার আর খাওয়া যাবে না ওটা, তাহলে কি বলবো। তখন আবার দিয়েছে আমাকে গিন্নি, আমানিটো, সেই বাগালটা বলছে আমানিটো যেই দিয়েছে, তখন বলছে হ্যাঁ একটু ভাত পেয়েছি আমানি, গিন্নি একটু ভাত পেয়েছি আমানি, আগে ভাতটা দাও, তারপর আমি আমানিটা খাবো, পেঁচু আমানি। সেই জন্যই বলা একটু ভাত পেঁচু আমানি।